হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্দিতা ব্লগস। তো চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো আমার ব্রাজিলিয়ান লাকি বাম্বুগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু বলো। আর সকাল সকাল খুলে দিয়েছি জানলা, আর ভাবছিলাম যে খুঁড়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা চাকু দিয়ে খুঁজছি, তোমরা কিন্তু কেউ হেসো না বা উল্টোপাল্টা কমেন্টও করো না, কারণ ছোট ছোট গাছ, তাই চাকু দিয়ে খুঁড়তে আমার একটু বেশি সুবিধা লাগে। তো যাই হোক, সকালবেলাতে খুঁড়ে নিচ্ছিলাম, আর ভিডিওটা কিন্তু ছিল বাকি ভিডিওগুলো আছে কিন্তু কালকে সন্ধ্যের। তো এটা সকালের ভিডিও, সকালবেলাতে ঘুরছিলাম। আর চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালোই লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন আছো তারা কিন্তু ফলো করে যেও। তো চলো দেখো, এটা কালকের ভিডিও, এটা কাল থেকে শুরু হলো। তো কালকে বিকালবেলাতে উঠে গেছিলাম আমি ছাদে, আর দেখতেই পাচ্ছ গাছগুলোর কি অবস্থা হয়েছে। তো আমি প্রথমেই গোলাপ গাছগুলো পরিষ্কার করে এই খাবারটা দিয়ে নিয়েছিলাম। আর কি বলবো, ছাদে উঠেছিলাম জঙ্গল পরিষ্কার করতে, কিন্তু ছাদে একটা কাজ নিয়ে উঠতে গেলে হাজারটা কাজ বেরোয়। তো দেখলাম 3টে গাছই মোটামুটি মরে গেছে। তো আমি সেগুলোকে উঠিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ ফালতু টব বাড়িতেও তো কোনো লাভ নেই। আর দেখো গাছগুলো পরিষ্কার করে আমি কিন্তু জল খাবার দিয়ে নিলাম। আর দেখো এই গাছটাও কিন্তু না পুরো ভরে গেছে, একদম টবে কোথাও জায়গা নেই, একবারে আটসাঁট। আর এই গাছটাও, আর দেখো আমি একটা টব দেখলাম খালি হয়ে গেছে, এই যে এই দোপাটি গাছটা কিন্তু মরে গেছিলো। তো ভাবলাম যে ওই দোপাটি গাছটার মধ্যে তুলে আর কি ওই টবের মধ্যে গাছটাকে রিপোর্ট করে দিই। তো যাই হোক, যেই বলা সেই কাজ, আমি রিপোর্ট করতে স্টার্ট করে দিলাম। তো সত্যিকারের বন্ধুরা, জানো তো, ছাদে গেলাম একটা কাজের জন্য, আমি জঙ্গল পরিষ্কার করবো, খাবার দেবো, কিন্তু যখনই যাই না কেন একটা এক্সট্রা কাজ হয়েই যায়। প্রত্যেক দিন যখনই যাই না কেন আমি একটা এক্সট্রা কিছু না কিছু দেখবো, টপ ফেটে গেছে, না তো কোনো গাছ মরে গেছে, না তো আরও কিছু হয়ে গেছে, না তো হয়তো টবের মধ্যে যেরকম দেখো এটা গাছটা আঁটছে না। তো যাই হোক, বের করতে খুব কষ্ট হচ্ছিল, কারণ অনেক দিনের গাছ তো, আর নিচ থেকে কিন্তু শিকড় বাকড় সব বেরিয়ে গেছিলো। তো যাই হোক, বের করে নিয়েছিলাম, আর নিচের শিকড়গুলো আমি একটু টেনে টেনে আলগা করে দিয়েছিলাম, যাতে শিকড়টা এবার ছড়াতে পারে। তো দেখো আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেল। আর গাছগুলো সত্যি অনেক দিন পর আমি ভালো করে মন ভরে খুঁটলাম, কারণ অনেক দিন থেকে খোলা হয়নি। আর সত্যি কথা বলতে গোটা ছাদ একদিনে হয় না, আমি একদিকটাই করেছিলাম, আর তোমরা দেখতেই পাবে। আমি দেখো আমার গাছ লাগানো হয়ে গেল, আর মাটিগুলোও কিন্তু আমি তুলে নিলাম। আর দেখো কতগুলো ঘাস জমেছে। আর দেখো আমি কিন্তু গাছের পজিশন চেঞ্জ করে নিলাম। তোমরা যারা দেখেছো আমার ছাদ বাগান আগে, তারা বুঝতেই পারবে যে টগর গাছগুলো ওদিকে ছিল, আমি ওগুলোকে এদিকে করে নিলাম। আর দেখো সবগুলো গাছকে এখন আমি ছেলে নিয়েছিলাম, ছেলে টেলে ভালো করে। আর দেখো বাচ্চা বেরিয়ে গেছে গাছটা থেকে। তো যাই হোক, সেটাকে আর আলাদা করবো না, ওর মধ্যেই থাকুক, পরে বড় হলে উঠিয়ে নেবো, দেখা যাবে। আর দেখো এখানে জেট প্ল্যান্টগুলো অনেকগুলোই আমি চারা ছেলে আর কি চারা পুঁতেছিল, তো সেগুলো বড় হয়ে গেছিলো। ক্যাকটাসগুলোতেও অনেকটাই ঘাস জঙ্গল সব হয়ে গেছিলো, তো আমি সেগুলোকেও আর কি খুঁড়ে নিয়েছিলাম, কারণ খুঁড়ে টুড়ে খাবার দিলে আর পরিষ্কার থাকলে গাছে থাকলে না, গাছের সব পুষ্টি টেনে নেয়, গাছে একদম ফুল হচ্ছিল না। তো যাই হোক, সেগুলো আমি করে নিচ্ছিলাম। তো তোমরা কারা কী কী করছো আমাকে বলো কিন্তু কমেন্ট করে। আর তো আমি কিন্তু খাবারে দিয়ে দিয়েছিলাম NPK 10-26-26। তো দেখো এবার আমি সেদিনকে কালকে সন্ধ্যাবেলাতে কোনো কীটনাশক দেওয়া হয়নি, কারণ জবা ফুলের ডালগুলোতে দেখছিলাম প্রচুর সাদা সাদা পোকা হয়ে আছে। তো বর্ষার সময় হয়ও আর কি, বর্ষাতে আর শীতে সত্যিকারের খুব হয় জবা গাছে পোকা। তো যাই হোক, কাকা দিয়ে দিব আমি ওটা, কালকে সকালে দেবো, কারণ হয়নি আর কি দেওয়া, সন্ধ্যাবেলাতে রাত হয়ে গেছিলো অনেকটাই। ওইটুকু জঙ্গল পরিষ্কার করতে করতে অনেক কটাই গাছ, তারপরে আবার রিপোর্টিং। তো যাই হোক, ভালো করে খুঁড়ে নিয়েছিলাম। আর তোমরা কোথায় কোথায় থেকে দেখছো আমার ভিডিও সেটাও কিন্তু বলো কমেন্ট করে, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও বলো কিন্তু কমেন্ট করে।
তো যাই হোক, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আর আমাদের আর ডেলিকার ব্লগে বেশিরভাগই মোটামুটি আমার মনে হয় গাছটাই আমার থাকে, কারণ গাছের উপরে ওঠা, মানে ছাদের উপরে ওঠা গাছের জন্য সকালেও মোটামুটি ওঠা হয়, সন্ধ্যাতেও মোটামুটি ওঠা হয়। আর জঙ্গল টঙ্গল পরিষ্কার করার থাকলে তো কোনো কথাই নাই। আর জঙ্গল 10 দিন 15 দিন অন্তর অন্তর না হতেই থাকে। তো যাই হোক, কী করবো বলো, এটা হচ্ছে আমার খুব ভালোবাসার জায়গা। তো ভালোবাসার জিনিসটা তো পরিচর্যা করে রাখতেই হবে, এটা আমরা মানে প্রত্যেকেই রাখি আর কি। আর যতই ভাবি যে আর গাছ বাড়াবো না, অনেকটাই হয়ে গেছে, কিন্তু না, মানে হতেই থাকে কি বলবো, কিছু মানে করারও নাই মনে হয়। আর বসে বসে বক বক করছিলাম, মা বসেছিল, তো আমি মায়ের সঙ্গে আর কি বক বক করছিলাম। আর পুরো ছাদে কিন্তু আমার জঙ্গলে ভরে গেছে এই এক সাইডটা, কারণ ওই সাইডটা তো করিনি আমি, এখনও ওই সাইডটা করবো আর কি। তো দেখো, আমার গাছগুলোতে মোটামুটি খাবার দেওয়া হয়ে গেল। এবারে এই মানে এক সাইডে খাবার দেওয়া হয়ে গেল, তারপরে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম গাছ, মানে ছাদটাকে এক সাইডটা, কারণ পাতা টাতা পড়ে থাকলে দেখতে ভালো লাগে না। আর সত্যি কথা বলতে, ছাদ বাগান গুছিয়ে পরিষ্কার করে রাখলেই কিন্তু শান্তি পাওয়া যায়। যে কোনো জায়গা, তুমি যদি নিজের যেখানে ঘরে থাকছো সেই জায়গাটাও যদি গোছানো থাকে, তো শুয়ে বসেও শান্তি পাওয়া যায়। তো যাই হোক, আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর বক বক করছিলাম, কারণ আমি ছাদে একা ছিলাম না। তো আর যেদিন ছাদটা ধোই, মনে করো ব্লিচিং দিয়ে, সেটা তো শেয়ার করেছি তোমাদের সাথে, সেটা একা আমি কখনোই করি না, সেটা মায়ের সাথেই করি। হ্যাঁ, আগে আমি একা করতাম, কিন্তু এখন আর করি না, কারণ শরীর সাথ দেয় না, তাই আর কি করি না। আর অপরাজিতা লতা পাতাগুলো দেখো এমনভাবে জড়িয়েছে যে গাছটাকেও টেনে নিল, টপ টেনে নিলাম এদিকে, কিন্তু গাছের ডাল আর টানা গেল না। তো যাকে সব আমি এখানকার জেট প্ল্যান্টগুলোকে আমি ভালো করে গুছিয়ে নিয়েছিলাম ওই সাইডটা করে, মাও আমাকে হেল্প করে দিয়েছিল। তো সব মিলিয়ে আর কি অনেকটাই রাত হয়ে গেছিলো মোটামুটি। আমি বিকেলে উঠেছিলাম, তোমরা দেখতেই পেলে, 5:30টার দিকে উঠেছিলাম মনে হয়। আর নামতে নামতে আমার হয়ে গেছিলো কিন্তু 8:30 পৌনে 9টা। তো এক সাইডটাতেই আমার এই অবস্থা, মানে এতটা টাইম ভালো করে করতে গেলে সত্যিই অনেকটা টাইম লাগে, আর অনেকটা গাছের ব্যাপার। তো যাই হোক, করতে তো হবেই, কি আর করা যাবে। তোমরা কেমন আছো আমাকে বলো কমেন্ট করে। আর এই ভিডিওটা সত্যি অনেকটাই বড় হয়ে গেছে, তো কষ্ট করে কিন্তু দেখে নিও প্লিজ। আর ছাদ বাগান পরিষ্কার থাকলে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে, মনে হয় যে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছি আমি, কারণ চারিদিকে সবুজে সবুজ। আর কালকে আমি মানে সকালে আমি কাকাটা স্প্রে করে দিব, মানে কারণ কাকাটা স্প্রে করলে পোকামাকড় থাকে না, আর খুব সুন্দর সবুজ হয়ে থাকে পাতাগুলো, তো সেটাও আমি আর কি স্প্রে করে দিব। তো চলো দেখো, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো আর মা কিন্তু পরে যেগুলো আমি ঝাড় দিয়ে জমা করেছিলাম সেগুলোই মা কিন্তু উঠিয়ে নিয়েছিল, তো সেটা আর আমি উঠাতে পারিনি, সেটা মা উঠিয়েছিল। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো তোমরা কষ্ট করে দেখে নিও। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।